নমস্কার সবাইকে। আমি মিলি, আর আমার এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যা প্রায়শই আমাদের সকলের বাড়িতে হয়ে থাকে। এই রেসিপিটি ভীষণই সিম্পল একটি রেসিপি। বাড়িতে আপনারা ডিমের কষা অনেকভাবেই তৈরি করে থাকেন। একবার আমার মতন করে তৈরি করে দেখুন, আশা করি স্বাদটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে উপকরণগুলো দেখে নিই। এখানে আমি 3টি হাঁসের ডিম আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। 4 টুকরো বড় বড় আলু, সেটাও আমি সেদ্ধ করে রেখেছি। সঙ্গে নিয়ে নিচ্ছি আদা ও রসুন কুচি, একটা বড় সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছি। সঙ্গে লাগছে 2 চামচ টক দই, সামান্য তেল মশলা, আর এই উপকরণ সহযোগেই কিন্তু তৈরি করা যাবে আজকে হাঁসের ডিমের কষা। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর তেলটা একটু গরম হয়ে গেলেই সেদ্ধ করে রাখা আলুগুলো একে একে দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। এবার একে একে আলুগুলো লাল করে ভেজে নেব। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই চ্যানেলে হওয়া নতুন নতুন রান্নার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতেই দিয়ে দিলাম আর একটুখানি তেল। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা হাঁসের ডিমগুলো। সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার হাঁসের ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর ওই কড়াইতেই দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, সঙ্গে দিয়ে দিলাম আদা ও রসুন কুচি। এবার খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম সামান্য একটু নুন। আবারও মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও শুকনো লঙ্কা গুঁড়ো। আবারও মশলা সহযোগে ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো 2 চামচ ফ্যাটানো টক দই। এবার মশলার সাথে দইটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। দিয়ে দিলাম দইয়ের বাটি ধোয়া জলটা। এরপর মশলা একটু কষে এলেই আলুগুলো দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে।
আর গ্রেভিটাও ভীষণ ঘন হয়েছে। এরপর সামান্য একটু নুন দিয়ে দিলাম, আপনারা একবার টেস্ট করে দেখে নেবেন। দিয়ে দিলাম সামান্য একটু জল, যেহেতু এখানে কষা বানাচ্ছি সেই জন্য একটু মাখো মাখোই রাখবো। এবার একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এরপর ডিমের সাথে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব। এরপর ওপর থেকে সামান্য একটু গরম মশলা চাইলে আপনারা দিয়ে দিতে পারেন। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝাল ঝাল আলু দিয়ে হাঁসের ডিমের কষা। খুবই সিম্পল একটি রেসিপি। আমি এখানে সামান্য কিছু মশলা দিয়েই কিন্তু এই হাঁসের ডিমের কষাটি তৈরি করেছি। আপনারা প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের এই রান্নাটি ভালো লাগবে। আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন।